সাহাবীরা বিশ্বনবীর কাছে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীটা নামাজ পড়ে আসে আর চলে যায়, তাকে আর দেখা যায় না, তার কারণটা কি? তারা যখন সাহাবীরা যখন এটা নিয়ে যখন সমালোচনা করে, বিশ্বনবী বলল, ইয়া আমার সাহাবীরা, তোমরা কি নিয়ে গবেষণা করো? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীটা মসজিদে আসে আর চলে যায়, তার কারণটা কি? বিশ্বনবী বললেন, তোমরা তা নিয়ে কোনো গবেষণা করা লাগবে না, সে বিষয় আমি দেখতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীটার বাড়ির গিয়ে সামনে গিয়ে বলল, ইয়া আমার সাহাবী, তুমি বেরিয়ে আসো। এমন গভীর একটা গর্তের ভিতরে, নির্জন গর্তের ভিতরে দুইজন টিকি করতেন, ওখানে থাকতেন। যখন বিশ্বনবী ডাক দিলেন, তখন ওই সাহাবীটার গায়ে কোনো পোশাক ছিল না। ওই পোশাকটা, তার গায়ে যে পোশাক পরে মসজিদে আসতো, ওই পোশাকটা খুলে দিয়ে তার স্ত্রীকে দিয়েছে নামাজ পড়ার জন্য। এমন অবস্থা আল্লাহ রাসূল ডাক দিলেন, তার গায়ের ভিতরে কোনো জামা ছিল না, কোনো পোশাক ছিল না। বিশ্বনবী তিনবার ডাক দিলেন, তিনবার ডাক দেওয়ার পরে কোনো উত্তর আসে নাই। না আসাতে বিশ্বনবী তখন হাঁটতে লাগলেন। সাহাবীটা বিশ্বনবীর কানে আওয়াজ, সাহাবীটার কানে আওয়াজ শোনা গেল যে বিশ্বনবী ডাকতেছে, কিন্তু গায়ে কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় সাহাবীটা বিশ্বনবীর সামনে আসলেন না। যখন স্ত্রী নামাজটা শেষ হলো, তাড়াতাড়ি ওই পোশাকটা পরিধান করেন। বিশ্বনবী তিনবার ডাক দিয়ে চলে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, আমার উম্মতরা, তোমরা যখন মানুষের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবা, সালাম দিয়ে তিনবার ডাকবা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতরে কোনো লোক আছেন কিনা? যদি তিনবার সালাম দেওয়ার উপরে, ইয়া হালাল বাইত বলার উপরে, ওই ঘর থেকে যখন কোনো উত্তর আসবে না, কোনো দরজা যখন খুলবে না, ওই ঘরে প্রবেশ করার জন্য বিশ্বনবী ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। সাহাবীকে তিনবার ডেকেছেন, কিন্তু উত্তর আসে নাই। কেন? সাহাবীর গায়ের ভিতরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ ছিল। এমন অবস্থা বিশ্বনবীর সামনে আসে নাই। যখন স্ত্রী নামাজটা শেষ হয়েছে, তাড়াতাড়ি বিশ্বনবী পিছনে পিছনে ঢুকতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন। যখন বিশ্বনবী পিছনে পিছনে ছুটলেন, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী, এতবার ডাকলাম, তুমি উত্তর দাও না কেন? বিশ্বনবীকে সাহাবী বলল, আব্দুল্লাহ আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাকলেন তখন আমি কানে শুনেছিলাম, কিন্তু আমার গায়ের ভিতরে কোনো পোশাক আশাক ছিল না, উলঙ্গ অবস্থায় ছিলাম। আমরা দুইজন স্বামী এবং স্ত্রী এই গর্তের ভিতরে জীবন যাপন করি। আমাদের একটা পোশাক ছাড়া আর কোনো অতিরিক্ত কোনো পোশাক নাই। এই একটা পোশাক থাকার কারণে আমি যখনই নামাজে যাই, আমার ওই স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি নামাজে যাই, আর নামাজটা শেষ করে তাড়াতাড়ি এসে আমার স্ত্রীকে পোশাকটা দিয়ে দিই, যাতে করে নামাজটা, ফরজ নামাজটা জামাত থেকে যেন তরক না হয়। সম্মানিত মুরব্বীগণ এবং মুসল্লি ভাইগণ, ফদ্দারত থেকে সবন্ধত শ্রদ্ধা মা এবং মনের শুকর প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম, পবিত্র দিন জুমার দিনে পবিত্রকর মসজিদে সঠিক সময় আসার বসার, মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে কিছু কথা আমাদেরকে শ্রবণ করার যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে তৌফিক এবং সুযোগ দান করলেন, সে রবের দরবারে অন্তরস্থল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়টা হলো কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত। কোরআন শিখলে আমাদের কী কী লাভ হবে, কি কি ফায়দা হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, 49তম সূরা, সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলা যায়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে সুন্দর করে মেসেজ দেন, জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে পাঠ করে,
তাদেরকে আল্লাহ তাআলা বলেন আকামুস সালাত ওয়া আকামুস সালাত, তারা যেন এক নম্বরে সালাত কায়েম করে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন নিশ্চয় তারা আমার কালাম পাঠ করবে, তারা যেন নামাজ কায়েমকারী হয়, নামাজ কায়েমকারী হয়। দ্বিতীয় 3 নম্বর পয়েন্ট আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আর তারা যেন আমার দেওয়া রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে। আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যেন মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা যেন আমার ঘরে প্রকাশ্যে এবং গোপনে দান করে। 74 নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, আল্লাহ তাআলা বলেন আশা করতে পারে এমন ব্যবসা যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা ব্যবসার ব্যাপারে সূরাতুল আনফালের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুত্তাকিগণ ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে ক্ষতি থেকে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে ফিরিয়ে আনবে, বাঁচাবে। এরকম একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? সে বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের ভিতরে বলেন তিজারাতান লান তাবুরা লিওয়াফিহিম উজুরাহুম। আল্লাহ তাআলা সে কথা সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে বলেন তোমরা যে ব্যবসা করো, যে ব্যবসা তোমাদেরকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাবে না, ওইরকম ব্যবসার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সন্ধান দিচ্ছে। তাহলে 1 নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, যারা কিতাবকে অস্বীকার করবে তারা মুমিন থাকবেন। আল্লাহ সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করছে, মিন আহলিল কিতাব, কিতাবকে অস্বীকার করছে, তারা মুমিনের কাতারে নাই। এজন্য আমরা যারা মুমিন মুত্তাকি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলতেছেন যারা আল্লাহর কিতাব পাঠ করবে, ফাটককারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে তারা যেন 1 নম্বরে আকিমুস সালাহ, নামাজ কায়েমকারী হয়। রাসূলের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী, তার ঘরের ভিতরে কোনো জামা ছিল না, পোশাক ছিল না, একটা মাত্র জামা ছিল। ওই জামাটা পরিধান তারা স্বামী এবং স্ত্রী দুইজনে পরিধান করতেন। ওই জামাটা পরিধান করে তারা দুইজনে নামাজ পড়তেন। তাও ওই জামার ভিতরে চিরা এমন অবস্থা পরিধান করলে একদিক যদি ডাকা হতো আরেক দিক ডাকা যেত না। সাহাবীটা নামাজটা শেষ করে দৌড় দিয়ে বাসায় চলে যায়। তারা স্বামী এবং স্ত্রী একটা গর্তের ভিতরে জীবন যাপন করে। সাহাবীরা বিশ্বনবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীটা নামাজ পড়ে আসে আর চলে যায়, তাকে আর দেখা যায় না, তার কারণটা কি? তারা সাহাবীরা যখন এটা নিয়ে সমালোচনা করে, বিশ্বনবী বলল, ইয়া আমার সাহাবীরা তোমরা কি নিয়ে গবেষণা করো? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীটা মসজিদে আসে আর চলে যায়, তার কারণটা কি? বিশ্বনবী বললেন, তোমরা তা নিয়ে কোনো গবেষণা করা লাগবে না, সে বিষয় আমি দেখতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীটার বাড়ির গিয়ে সামনে গিয়ে বলল, ইয়া আমার সাহাবী, তুমি বেরিয়ে আসো। এমন গভীর একটা গর্তের ভিতরে, নির্জন গর্তের ভিতরে দুইজন টিকি করতেন, ওখানে থাকতেন। যখন বিশ্বনবী ডাক দিলেন তখন ওই সাহাবীটার গায়ে কোনো পোশাক ছিল না। ওই পোশাকটা তার গায়ে যে পোশাক পরে মসজিদে আসতো, ওই পোশাকটা খুলে দিয়ে তার স্ত্রীকে দিয়েছে নামাজ পড়ার জন্য। এমন অবস্থা আল্লাহ রাসূল ডাক দিলেন, তার গায়ের ভিতরে কোনো জামা ছিল না, কোনো পোশাক ছিল না। বিশ্বনবী 3 বার ডাক দিলেন, 3 বার ডাক দেওয়ার পরে কোনো উত্তর আসে নাই। না আসাতে বিশ্বনবী তখন হাঁটতে লাগলেন। সাহাবীটার কানে আওয়াজ শোনা গেল।
বিশ্বনবী ডাকতেছে কিন্তু গায়ে কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় সাহাবীটা বিশ্বনবীর সামনে আসলেন না। যখন স্ত্রী নামাজটা শেষ হলো তাড়াতাড়ি ওই পোশাকটা পরিধান করেন। বিশ্বনবী 3 বার ডাক দিয়ে চলে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, আমার উম্মতরা, তোমরা যখন মানুষের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবা, সালাম দিয়ে 3 বার ডাকবা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতরে কোনো লোক আছেন কিনা, যদি 3 বার সালাম দেওয়ার উপরে, ইয়া হালাল বাইত বলার উপরে, ওই ঘর থেকে যখন কোনো উত্তর আসবে না, কোন দরজা যখন খুলবে না, ওই ঘরে প্রবেশ করার জন্য বিশ্বনবী ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। সাহাবীকে 3 বার ডেকেছেন কিন্তু উত্তর আসে নাই। কেন? সাহাবীর গায়ের ভিতরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ ছিল, এমন অবস্থা বিশ্বনবীর সামনে আসে নাই। যখন স্ত্রী নামাজটা শেষ হয়েছে তাড়াতাড়ি বিশ্বনবী পিছনে পিছনে ঢুকতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন। যখন বিশ্বনবী পিছনে পিছনে ছুটলেন, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী, এতবার ডাকলাম তুমি উত্তর দাও না কেন? বিশ্বনবীকে সাহাবী বলল, আব্দুল্লাহ আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাকলেন তখন আমি কানে শুনেছিলাম, কিন্তু আমার গায়ের ভিতরে কোনো পোশাক আশাক ছিল না, উলঙ্গ অবস্থায় ছিলাম। আমরা 2 জন স্বামী এবং স্ত্রী এই গর্তের ভিতরে জীবন যাপন করি, আমাদের একটা পোশাক ছাড়া আর কোনো অতিরিক্ত কোনো পোশাক নাই। এই একটা পোশাক থাকার কারণে আমি যখনই নামাজে যাই, আমার ওই স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি নামাজে যাই, আর নামাজটা শেষ করে তাড়াতাড়ি এসে আমার স্ত্রীকে পোশাকটা দিয়ে দিই, যাতে করে নামাজটা, ফরজ নামাজটা জামাত থেকে যেন তরক না হয়। বিশ্বনবী তখন বুকের সাথে বুক মিলিয়ে বলল, আমার সাহাবী, এতদিন তো আমি জানতাম না, তোমাকে নিয়ে সাহাবীরা ঠাট্টা করতো, আমার কাছে কম ফিলিং দিত, এত কষ্টে আছো, এত অভাবে আছো, সেটা তো আমি জানতাম না। আমি আল্লাহর হাবিব তোমাকে ঘোষণা করে দিলাম, আর তুমি মৃত্যুবরণ করার পরে তোমরা স্বামী এবং স্ত্রী আল্লাহর জান্নাতের ভিতরে একসাথে থাকবে। যে 3 নম্বর, দ্বিতীয় নাম্বারটা আল্লাহ তাআলা বলেন, যারা কিতাব পড়বে, আল্লাহর কোরআন পড়বে, তারা যেন 1 নম্বর আকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েমকারী হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তুমি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসার মসজিদ দান সদকা করো। রিজিক থেকে যদি আপনি আল্লাহকে দিই, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করে দিবে। সিররাম ওয়ালা নিয়াত, তুমি ইখলাসের নিয়তে যখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন দান করবা, গোপনে, ওই দান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কি করে কবুল করে নেয়। এখন আমরা কি করি? প্রকাশ্যে দান করি। রাসূল বলছেন, মানে আল্লাহ নিজেই বলছেন, তোমরা গোপনে দান করো। আপনার মসজিদের মাইক নষ্ট হয়ে গিয়েছে, ফাঁকা নষ্ট হয়ে গিয়েছে, মসজিদে কোনো কাজ করা লাগবে, টাকার প্রয়োজন, আপনি যখন গোপনে দান করে যাবেন, ওই গোপনের দানটা আল্লাহ তাআলা, ওই গোপনকারী দান, ব্যক্তিকারী দানটা আল্লাহ তাআলা সবচাইতে সবার আগে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলছে, তোমরা যখনই দান করবা, ডান হাত দিয়ে যখনই দান করবা, বাম হাত যেন না জানে। এখন আমরা দান করি যে এমনভাবে দান করি, 500 টাকা দিলেও নাম ঘোষণা না করলে ওই হুজুরের চাকরি থাকে না। কিন্তু তো আল্লাহ তাআলা বলছে, মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলছে তুমি যে রিজিক কি করো, তুমি যে হালাল ব্যবসা করো, ওই হালাল ব্যবসা থেকে দান করো। সিররাম ওয়ালা নিয়াতা, তুমি ওই নিয়ত, ইখলাসের নিয়তে যখনই দান করবা, ওই দানটা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে কি করে নেবে? কবুল করে নেবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা লিওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ তাআলা বলেন, আর তুমি ওই সমস্ত ব্যবসায়ীদের, ক্ষতিগ্রস্তদের কাতারে যেও না, যে ব্যবসায়ীগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের ভিতরে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস। আল্লাযীনা ইযা আকতালু আলান নাসি ইস্তাওফু, আল্লাযীনা নিশ্চয় তারা, আল্লাযীনা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা আকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন, যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে মানুষদেরকে কম করে দেয়, ঠকিয়ে দেয়, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস। ওয়া ইযা ক্বালুহুম আও আযানুহুম ইউকসিরুন,
শুধু তারা ধ্বংস না, তারা দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে নিবন্ধিত। ব্যবসা করতে হবে ওই ব্যবসা, যে ব্যবসা হালাল, ওই ব্যবসার ভিতরে যেন কোনো ভুল ত্রুটি না থাকে। যতটুকু কিনা ওই ততটুকুর ভিতরে আপনাকে অল্প কিছু লাভের ভিতরে, সীমিতের ভিতরে বিক্রি করে দিতে হবে। যে ব্যবসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আহালাল্লাহুল বায়ানা ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে সবার জন্য চিরতরে হারাম করে দিয়েছেন। ব্যবসা করা যাবে, তবে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আপনি গাড়ি চালানো যাবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। যেভাবে করে এখন বর্তমানে গাড়ি যারা ড্রাইভার 50 টাকা 60 টাকার আবার 80 টাকা নিয়ে নিচ্ছে, বলতেছে যে সরকার বলেছে তেলের দাম বেশি জন্য নিচ্ছে। তো আপনি যে টাকা 50 টাকার জায়গায় 80 টাকা নিচ্ছেন, সেটা কি টাকাটাকে হালাল হচ্ছে সেটাও আমাকে চিন্তা করতে হবে। 40 টাকা জিনিস আমি যদি 80 টাকা বিক্রি করি, সেখানে কিন্তু আমাকে চিন্তা করতে হবে এই জিনিসটা কি আমার জন্য হালাল হচ্ছে কিনা। আপনি ব্যবসা করতেছেন, এমনও দোকানদার আছে যারা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে ব্যবসা করে। দোকানদারেরা 800 টাকার জামা তারা 8000 টাকা পর্যন্ত বিক্রি করে। তা আল্লাহ তো এই ব্যবসা করার জন্য আপনাকে আমাকে বলে নাই। 800 টাকার জামা, 800 টাকার শাড়ি আমি যদি বলি যে এটার দাম 6000 টাকা, তাহলে তো বোঝা যায় যে আপনি 6টা শাড়ির দাম তার থেকে নিচ্ছেন। আপনার ওই ব্যবসা আল্লাহর দরবারে হালাল হিসেবে গণ্য হবে না। আপনি ব্যবসা করেন, লাভ না, তবে সীমিত নিতে হবে। এটার অভাব যদি আমি নিই, যেই ব্যবসা করতেছি ওই ব্যবসার পুঁজি পর্যন্ত হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, মুত্তাকিরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে আযাব থেকে, শাস্তি থেকে, কঠিন বিপদ থেকে বাঁচাবে। কিভাবে বাঁচতে পারবে? তুমিনুনা বিল্লাহি, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবের ভিতরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 4 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলেন, আমরা যারা কোরআনটা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন। সে ব্যাপারে 8 নম্বর সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কোরআন তাদের সামনে পাঠ করা হয়, তখন ওই মুমিন বান্দাদের অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরের ভিতরে যখন সারা রাত ধরে যখন কি করতেন? কোরআন পাঠ করতেন, তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবারা সারাদিন ভরে আমার রাসূলের সমালোচনা করে। আর আবু জাহেল, উতবা, সাইবারা গভীর রাত্রি বেলায় আমার রাসূলের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল, উতবা, সাইবা যখন একটা আরেকটার সাথে যখন দেখা হয়ে যায়, তখন বলে যে, কিরে, সারাদিন ভরে মোহাম্মদের সমালোচনা করো, দিনের বিরোধিতা করো, আর রাত্রিবেলা মোহাম্মদের এখানে আসি কোরআন তেলাওয়াত শুনো কেন? আবু জাহেল বলে দে, যদিও মোহাম্মদের আমরা বিরোধিতা করি ঠিক, কিন্তু মোহাম্মদের তেলাওয়াত না শুনে, যদি না শুনি, রাত্রি আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। কারা বলতো? আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলতো সারাদিন ধরে আল্লাহ রাসূলের কি করতো? গীবত, সমালোচনা করতো। আর রাসূলের মুখে তেলাওয়াত ছাড়া আবু জাহেল, উতবা, সাইবা তাদের ঘুম হতো না।
কেন? আমার রসুলের তেলাওয়াত দুনিয়া কোনো মানুষের যত মক্কার ইমাম তেলাওয়াত করলে আমার রসুলের তেলাওয়াতের সাথে একটু মিল হবে না। রসুল যখনই তেলাওয়াত করতে তখন রসুলের তেলাওয়াত শুনে অনেক ইহুদিরা, অনেক নাসারা, অনেক খ্রিস্টানরা তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে শুধু রসুলের কোরআন তেলাওয়াতের কারণে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, ওই মুমিন বান্দাদের কলবটা তখন প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআন আয়াত থেকে কথা বলা হয়, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনের কথাগুলোর কারণে তাদের ঈমান আগের চাইতে আরো বৃদ্ধি হয়ে যায়। আবু বকরের কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি হয়ে গিয়েছিল, আর আবু জাহেলের, উতবা, সাইবা, মুগীরা তাদের কোরআনের কথা শুনে তাদের ঈমান বৃদ্ধি হয় না, তাদের শয়তানি আরো আগের থেকে বেড়ে গিয়েছিল। রাসূল যখন কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেলেরা বলল, হে মুহাম্মদ, তুমি যদি কোরআনের দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, তুমি যদি আমাদেরকে বলো আমাদের যে প্রধান গতি আছে ওই চেহারের ভিতরে তোমাকে বসাবো, তুমি কোরআনে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। বিশ্বনবী বলল, আমার ওই গদির প্রয়োজন নাই। বিশ্বনবীকে দ্বিতীয় নাম্বারে মক্কার কাফেররা অফার দিল, মুহাম্মদ, তুমি যদি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত দেওয়া যদি, ইসলামের দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, এই মক্কা নগরের সবচেয়ে সুন্দরী রমণী যে নারী আছে, এই সুন্দরী রমণীর নারী তোমাকে দান করা হবে, তোমার সাথে বিবাহ দেওয়া হবে। বিশ্বনবী বলল, আমার ওই সুন্দরী রমণীর নারীর প্রয়োজন নাই। বিশ্বনবীকে দ্বিতীয় নাম্বার অফার দেওয়া হলো, এই মুহাম্মদ, তুমি যদি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ইসলামের দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, তুমি যাই বলো আমরা তোমার সব কথা শুনতে রাজি। বিশ্বনবী বলল, এই মক্কার কাফেরেরা, তোমরা আমাকে যাই অফার দাও না কেন, আল্লাহ তাআলা যে দ্বীনের দাওয়াত দিয়ে আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আমি ওই আল্লাহর আইন কানুনের একচুল পরিমাণ এদিক সেদিক হব না। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমার রাসূল উপরে যে দ্বীনের হক, যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সে রাসূল দ্বীনের হক থেকে, হক পথ থেকে একচুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। আর যারা রাসূলের ওই দ্বীনের হকের পথ থেকে, অটল থেকে দূরে সরে গিয়েছিল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা কাফির হয়ে গিয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারা মুশরিক হয়ে গিয়েছে। কেন? কোরআনকে পরিপূর্ণভাবে না মানার কারণে তারা কাফের এবং মুশরিক আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে। আমাদের ভিতরে যদি আমরা যারা কোরআনের অর্ধেক মানলাম আর অর্ধেক না মানি, আমরা মুমিনের কাতারে থাকার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি মেসেজ দেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের কথাগুলোকে শ্রবণ করবে, আল্লাহ তাআলা বলেন, ওই যে কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, এক নাম্বার কাজ হলো ফাসতামিউ লাহু, তোমরা ওই কোরআনের কথাগুলোকে মনোযোগ সহকারে শ্রবণ করো। করে যদি শ্রবণ করতে পারো, ফাসতামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের লাভ হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। আমি আপনি যদি কোরআনের কথাগুলোকে যদি মনোযোগ সহকারে শ্রবণ করি, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে।
আর ওই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবে। সে ব্যাপারে বিশ্বনবী সুন্দর করে আমাকে আপনাকে হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির ভিতরে 3166 নম্বর হাদিসের ভিতরে জানান, যে ব্যক্তিগুলো কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত যারা করবে, ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে একটা মুকুট পরিয়ে দিবেন। যেই মুকুটটা জিলিক মিলিক করবে, কোরআন তেলাওয়াতকারী যারাই হবে, ওই ব্যক্তিদের জন্য ওই কোরআনটা আল্লাহর পক্ষ হয়ে সুপারিশ করবে, ওই ব্যক্তির পক্ষ হয়ে সুপারিশ করবে। আজকে তো আমরা সেই কোরআনটা আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দিই না, কোরআনটা ভালোভাবে শিক্ষা দিই না। আমরা নুরানি মাদ্রাসা দিয়ে দিই, আপনি নুরানি মাদ্রাসা দেন, তাদের বাধা দেব না, কিন্তু নুরানি মাদ্রাসার চাইতে সবচাইতে বেশি সময় দেওয়া হয় মুক্তবে। যে মাদ্রাসায় আপনি বেতন দেন, মুক্তবে যে ইমাম সাহেব 2 ঘন্টা 1.5 ঘন্টা শ্রম দিয়ে তাকে কিন্তু বেতন দেন না। এখন বলবেন হুজুর তাকে তো মাসিক একটা হাদিয়া দিই, মাসিক হাদিয়া দেন, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানটাকে যে পরিপূর্ণভাবে কোরআনটা শিক্ষা দিচ্ছি, কায়দা সিরবা এবং কোরআন শরীফ পরিপূর্ণভাবে শিক্ষা দিচ্ছে, আপনাকে দরকার ওই হুজুরকে সম্মান করা দরকার যতটুকু সম্ভব হয়। কিন্তু আমরা অনেকে কিছু মানুষ আছি যারা কোরআন শরীফ দেওয়ার সময় ইমাম সাহেবকে 100 টাকা দেয়, 200 টাকা হাদিয়া দেয়, 500 টাকা হাদিয়া পর্যন্ত দেয় না। অথচ তার সন্তানটাকে কায়দাটা শেষ করালাম, আমফারাটা ভালোভাবে শেষ করিয়ে কোরআন কারিম দিল। আপনার এই সন্তানটাকে ওই ইমাম সাহেব যেভাবে পালন করে নিজের সন্তানের মতো করে কোরআনটা শিক্ষা দিবে, আপনি ওই মাদ্রাসার ভিতরে সেই শিক্ষাটা পাবেন না। ইংরেজির জন্য আমরা, অঙ্কের জন্য 3000 টাকা বললে আমরা মাস্টার ধরাই, আর যদি কোরআন শিক্ষার জন্য ইমাম সাহেব যদি 500 টাকা বলে যে মিয়া এত টাকা লাগে নাই, 200 টাকা দিলেও তো অনেক বেশি হয়, 500 টাকা কেন? আর যখন স্কুল মাদ্রাসা থেকে কলেজ থেকে সাহাব আসে যে আব্বা হুজুর স্যার বলছে ইংলিশ এবং অঙ্কে ফাবেট পড়তে হবে, বলে কত টাকা? বলে 2000 টাকা। বলে যে 2000 টাকা না 3000 টাকা দেব, তাকে বলিস পড়াই দে। আজকে আমরা মুসলমান যে কোরআন দ্বারা আমি আপনি আজকে এই আলোর পথ হেদায়েতের পথে ফিরে আসতে পারলাম, যে কোরআনের দ্বারাই আজকে সেই কোরআনকে সম্মান মর্যাদা সম্মান করা আজকে আমরা ভুলে গিয়েছি। যে কোরআনকে সবচেয়ে বেশি সম্মান করা দরকার, যে কোরআনের উপরে আজকে আমরা গিলাফ সেলাই করে যে কোরআনটাকে হেফাজত করা দরকার, আজকে সেই কোরআনের উপরে আজকে কোনো ফজদা নাই। আর টেলিভিশনের উপরে সবচেয়ে বড় দামি ওই কাপড় দিয়ে তারা কি করে, টেলিভিশনকে ফজদার সহিত রাখে। আর যে কোরআনটা সম্মানিত কিতাব, সে সম্মানিত কিতাবের জন্য গিলাফ সেলাই করলে 1 টন কাপড় 20 টাকা দামের গজের কাপড় নিয়ে এসে ওই টাকা দিয়ে আমরা কি করি, গিলাফ সেলাই করি। আর টেলিভিশনের উপরে রাখার জন্য সবচেয়ে দামি কাপড়টা দিয়ে আমরা ফজদার সহিত রাখি। রাসূল বলেন যে আমার উম্মতেরা কোরআন তেলাওয়াতকারী হবে, ওই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কপালের ভিতরে একটা স্বর্ণের মুকুট পরিধান করবে, ওই স্বর্ণের মুকুটের ভিতরে জিলিক মিলিক করবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করবেন, জান্নাত দান করে দিবেন। ওই ব্যক্তিকে বলবে তুমি কোরআন তেলাওয়াত করো, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শুরু করবে। তার কোরআন তেলাওয়াত করা শুরু যখন হবে, সে তখন জান্নাত সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে। যেই স্থানে যেই জায়গায় তার কোরআন তেলাওয়াত করা শেষ হবে, ওই জায়গাতে তার জন্য আল্লাহ তাআলা বাসস্থান জান্নাতের ব্যবস্থা করে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে 6666টি আয়াত, এই 6666টি আয়াত আপনি তেলাওয়াত করতে করতে আপনার জান্নাত হবে 6666 তালা জান্নাত। সুবহানাল্লাহ। কার জন্য? যারা কোরআন কারীম তেলাওয়াতকারী হবে, যে নিজের সন্তানকে কোরআন তেলাওয়াতকারী বানিয়ে যাবে, ওই পিতামাতাকে আল্লাহ তাআলা যে সন্তানকে কোরআন তেলাওয়াতকারী বানিয়ে গিয়েছিল,
ওই সমস্ত মা বাবাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাত থেকে একটা স্বর্ণের মুকুট পরিধান করবে। ওই মুকুটটা যখন লাগিয়ে দিবে তখন তার কপালে ঝিলিক মিলিক করবে, আর অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানগুলাকে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিসের ভিতরে সুনানে তিরমিজি 2910 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আল হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহিল হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল সে একটি নেকি প্রদান করা হলো, আর যে ব্যক্তি একটি নেকির পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 30টা, একটি নেকির পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 30টি নেকি দান করবে। আর যেমন আলিফ লাম মিম, এখানে 3টি হরফ নয়, এই 3টা আলিফ লাম মিম, এই 3টা হরফ যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের আমল নামায় 30টি নেকি তাদের আমল নামা আল্লাহ তাআলা দান করে দেবে। তাহলে সংক্ষেপে আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম মিম 3টি হরফ যারা তেলাওয়াত করবে এই 3টি হরফের বিনিময় তাদের আমল নামা প্রতিটি হরফে 10 করে নেকি তাদের আমল নামা লেখা হয়ে যাবে। আর তাদের হায়াত থেকে আল্লাহ তাআলা যে সগীরা গুনাহ, যে ছোট গুনাহগুলো আছে, এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াতকারী হবে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিউন লিআসহাবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 1910 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সাক্ষী করবে, সুপারিশ করবে। ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কেন? এই তেলাওয়াতকারীর জন্য এই কোরআন আল্লাহর কাছে, তেলাওয়াতকারীর জন্য কোরআন তাদের পক্ষে হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহর সাথে কি করবে? কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরাটা আল্লাহর সাথে প্রতিনিয়ত ঝগড়া করবে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ জান্নাত না দান করবে। 67 নম্বর সূরা, সূরাতুল মুলক 29তম পারায় আল্লাহ তাআলা 3টা রুকু 30টা আয়াত মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত আমার উম্মতেরা প্রতিদিন ঘুমানোর আগে, ইশারের নামাজ শেষ করে ঘুমানোর আগে সূরাতুল মুলকটা একবার তেলাওয়াত করে ঘুমাবে, কিয়ামতের দিন এই সূরাতুল মুলকটা আল্লাহর সাথে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর জান্নাত দেবে না, ততক্ষণ পর্যন্ত এই সূরাতুল মুলকটা আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ। এই সূরাটা মাত্র 30টা আয়াত, 3টা রুকু, 29তম পারায় 67 নম্বরের সূরা, সূরাতুল মুলক। আমরা যারা কোরআন পড়তে জানি, ঘুমানোর আগে অন্ততপক্ষে মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা তেলাওয়াত করব। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আমলের কথা আমাদেরকে বললেন, যে সমস্ত আমার উম্মতেরা প্রতিনিয়ত প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করবে প্রত্যেকটা ফরজ সালাতের পরে, জোহরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, তারপর আপনার আসরের 4 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, প্রত্যেকটা ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসিটা পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, শুধুমাত্র মৃত্যু ব্যতীত তাকে কোনো বিপদ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। শুধু সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, আর না হয়
যত বিপদ আপদ মুসিবত আসবে একটু তাকে স্পর্শ করবে না। কাকে? যে ব্যক্তিটা আয়াতুল কুরসিটা প্রত্যেকটা ফরজ সালাতে শেষ করে পড়বে। আল্লাহর হাবিব বলেন, হাদিসের ভিতরে অনেক লম্বা, এই জন্য সমাজে একটা ফাঁস হয়ে গিয়েছে, যত সময় শেষ করে দেবো আলোচনা। রাসূল বলেন, যারা এই আয়াতুল কুরসিটা পড়ে প্রত্যেকটা ফরজ সালাতের পড়বে, পাঠ করে শেষ করবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য মৃত্যু ছাড়া তাকে কোনো বিপদ আপদ মুসিবত স্পর্শ করতে পারবে না। আর ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করা দেরি সে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কাকে? যে ব্যক্তিটা আয়াতুল কুরসিটা প্রতি ওয়াক্তে ফরজ সালাতের পরে পাঠ করবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, সে ব্যক্তিটা মৃত্যুর পরে বিনা হিসেবে কোথায় চলে যাবে? জান্নাতে। আমরা যারা পারি না, আমাদের ইমাম সাহেব আছে, আমরা ইমাম সাহেব থেকে শিখে নেব। শিখের ভিতরে আপনি লজ্জা পেয়ে আপনি শর্মে বললেন না, বয়সে গেছে কেমনে বলে ইমাম সাহেবকে কি বলে না কি বলে না, আপনি শিখতে পারবেন। শিখের কোনো বয়স নাই। মৃত্যুর আগে যদি আপনি ভালো একটা কাজ করে যান, ওই কাজের পরিবর্তে আপনার ওই কবরের ভিতরে ওই ভালো কাজটা আমলটা আপনার জন্য পাহারাদার হিসেবে আপনার অভিভাবক হয়ে দাঁড়াবে। আপনি শিখলেন না শর্মে কিভাবে বলে এভাবে বলতে বলতে আপনার হায়া আসছে। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। আপনি শিখেন নাই কেন? এই জন্য আমরা যারা পারি না, আয়াতুল কুরসি ছোট্ট একটা সূরা, সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের ভিতরেই আছে। আয়াতুল কুরসিটা আমরা শিখব, প্রত্যেকটা ওয়াক্তে ফরজ সালাত শেষ করে তেলাওয়াত করব। সপ্তাহে এশারের পরে প্রতিনিয়ত আমরা যদি পারি সূরাতুল মুলকটা তেলাওয়াত করে যদি আমি আপনি ঘুমাই, আখিরাতের জমিনে আল্লাহ তাআলা, আপনি যদিও জান্নাতে যেতে না পারেন, এই যে সূরাতুল মুলকটা আল্লাহর সাথে ঝগড়া করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাত দেবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সূরা মুলকটা ঝগড়া করবে। যখনই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে, তখনই যে সূরা মুলকটা নিস্তব্ধ হবে, ঠান্ডা হবে। যদিও 30টা আয়াত, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। এই জন্য আমরা যারা কোরআন পড়তে জানি, প্রতিদিন এশারের পরে 30টা আয়াত যারা আমরা পড়তে জানি, সর্বোচ্চ 5-6 মিনিট লাগবে। আর যারা হাফেজ সাহেব, তাদের জন্য তো বেশি সময় লাগার কথা না। আমরা যারা পারি না, অন্ততপক্ষে কোরআনটা শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষার ব্যাপারে সহিহ বুখারী হাদিস নম্বর 5227 নম্বর হাদিসের ভিতরে সুন্দর করে বলেন, যারা কোরআন তেলাওয়াতকারী হবে, কোরআন তেলাওয়াত করবে, রাসূল তাদের ব্যাপারে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে নিজে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দেয়। ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত বান্দা। আমি আপনি মনে করি যে একতলা 2তলা বাড়ি করতে পারলে অনেক ধনী লোক, 2-4টা গাড়ির মালিক হলে আমরা মনে করি যে আমি নিজেই অনেক ধনী লোক। 6-7টা গাড়ি, 20 খানি 40 খানি জায়গা জমিন থাকলেই আমি আপনি মনে করি যে আমার মতো ধনী লোক আর পৃথিবীতে নাই। আল্লাহ রাসূলের মাধ্যমে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষকে কোরআন শিক্ষা দেয় এবং নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং দামি বান্দা। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে কোরআন শিখাবে এবং নিজেই শিখবে এবং মানুষকে শিক্ষা দিবে। ওই ব্যক্তির মতো সম্মানিত ব্যক্তি পৃথিবীর জমিনে আর না। আমরা মনে করি 10তলা বাড়ি আছে, জায়গা জমির অভাব নাই, তার মতো সুখের মানুষ আর নাই। আল্লাহ বলেন, না, তার মতো সুখ নয়, তার মতো সুখের মানুষ নয়। সে হচ্ছে সুখী নয়, সে দুনিয়ার সুখী। আল্লাহ রাসূল বলে, আল কাসিবু হাবিবুল্লাহ। রাসূল বলেন, যারা কাজ করে খায়, পরিশ্রম করে খায়, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল কাসিবু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু, প্রিয়। এই জন্য অনেক মানুষ যারা আমরা হালাল কাজ করি, যারা রিক্সা চালায়, যারা সিএনজি চালায়, দেখবেন তারা সারাদিন যদি গাড়ি চালায়, রাত্রিবেলায় বালিশে আসে তখন মাথা রাখে, সাথে সাথে তাদের ঘুম চলে আসে। আর যারা কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে,
তারা ঘুমের ট্যাবলেট খাইও তারা চোখের ভিতরে ঘুম আনতে পারে না, কারণ তার ওই ব্যবসার টাকা ঠিক আছে, ব্যবসা করে, কিন্তু ব্যবসার ভিতরে গন্ডগোল আছে। আর যে রিক্সা চালক, যে সিএনজি ড্রাইভার, সে কখনো মানুষের প্রতি জুলুম করে না, কিন্তু ওই লোকটা যে 30-40 লক্ষ টাকা কি করে ব্যবসা করে, তার ওই ব্যবসার ভিতরে গন্ডগোল আছে। এক ব্যবসায়ী এশারের নামাজ গিয়েছে, এশার নামাজ দেওয়ার পর ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়ালেন। ইমাম সাহেব বলতেছে যে আমার মুসল্লি ভাইরা, আজকে আমার মনে হয় আজকে 3 রাকাত নামাজ পড়েছি। আপনারা, আমি যে 3 রাকাত পড়েছি, এটার ভিতরে কি আপনারা কেউ এটার বলতে পারবে আমি কম পড়েছি না বেশ পড়েছি? আমার কাছে সন্দেহ মনে হয়। তখন কেউ বলতেছে না। যেই দোকানদার ব্যবসায়ী, তার বাজারের ভিতরে দোকান আছে 4টা দোকানের মালিক, ওই লোকটা আশারের নামাজ পড়ার আগে 4টা দোকানের হিসাব শেষ করে তারপরে মসজিদে আসে। যেদিন ইমাম সাহেব এই কথা বললেন, ওই দিন 3টা দোকানে হিসাব করতে করতে এশারের নামাজের সময় হয়ে গেছে, আর একটা দোকানে হিসাব বাকি। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, প্রতিদিন আমি 4টা দোকানে হিসাব শেষ করি মসজিদে আসি, আজকে আমার একটা দোকানে হিসাব কিন্তু বাকি, আপনারও এক রাকাত নামাজ পড়া বাকি রয়ে গেছে। সে মূলত নামাজ আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি করার জন্য আসে না, সে আসে হুজুরের ভুল ধরার জন্য। কারণ তার ওই ব্যবসা যে করছে, ওই ব্যবসার ভিতরে সে হালাল ব্যবসা নাই, অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় নাই, খুশু নাই। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন। মুমিন তো এই ব্যক্তিরা, আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন, যারা নামাজটা বিনয়ের সাথে, নরমতার সাথে, খুশুখুজুর সাথে নামাজটাকে আদায় করেছে, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে সাকসেসফুল, সফল কাম। আর যে ব্যক্তির অন্তরে মসজিদে আসলো, দোকানের ব্যবসা বাণিজ্যের চিন্তা টেনশন রয়ে গেল, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজে আসছেন সব টেনশনকে দূর করে আল্লাহর সন্তুষ্টি এবং নাজির জন্য নামাজের দিকে, কেবলার দিকে মনোমুগ্ধ হয়ে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে এসে আপনি যদি টেনশন অন্তঃকরণের ভিতরে চলে আসে, তাহলে ও বুঝবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই কোরআনটা আমি আপনি যখন বেশি বেশি করে তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। আর এই কোরআন যদি আপনি তেলাওয়াত না করি, কিয়ামতের দিন এই কোরআন আমার আপনার বিপক্ষে হয়ে আসামির কাঠ করে আমাকে আপনাকে দাঁড় করাবে। এই জন্য আমরা যারা নিজে শিখতে পারি নাই, হুজুরদের থেকে শিখে নেব। নিজের সন্তানদেরকে কোরআনটা যদি শিক্ষা না দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। যেভাবে নামাজটা পড়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে ফরজ, হজ করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ, যাকাত দেওয়া সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে এই কোরআন কারীম তেলাওয়াত করা, শিক্ষা করা প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের উপরে আল্লাহ ওয়াজিব করে নাই, মুস্তাহাব করে নাই, নফল করে দেয় নাই। আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষা করাটা মুমিন নর নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আজকে আমরা সেই সন্তান, ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষাটা দিই না। আপনি আমি যখন সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিব, এই কোরআন শিক্ষা না দেওয়ার বদলতে শেষ বয়সে আপনার ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কেন? কোরআনটা শিক্ষা দেন, এরপর আপনি আপনার সন্তানকে পাইলট বানান, ম্যাজিস্ট্রেট বানান, এসআই বানান, তাতে সমস্যা নাই। গত 2-3 দিন আগে আমরা ফেসবুকে দেখেছি, তার 3টা সন্তান, কিন্তু নিজের মাটা টিনের ঘরের ভিতরে মরে আছে 7 দিন ধরে, খসে দুর্গন্ধ বের হয়। একটা সন্তানও তার মায়ের খোঁজ খবর নেয় নাই। একটা শিক্ষক একটা বাইরে থাকে, আপনি ওই সন্তান দিয়ে কি করবেন? যে সন্তান নিজের মা বাবার খোঁজ খবর নেয় না, ওই সন্তান দিয়ে কোনো লাভ নাই। এটা কেন হয়েছে? আপনি যদি আপনার সন্তানটাকে যদি কোরআন শিক্ষাটা দিতেন, ওই কোরআন শিক্ষার বদলতে আপনার সন্তান কখনো আপনার খোঁজ খবর নেওয়া থেকে বিরত থাকবে। এটা হচ্ছে তার
কোরআন শিক্ষা না দেওয়ার এই কারণ। এই জন্য আমরা যারা আমাদের যে সন্তান যাদের রয়েছে কোরআনটা শিক্ষা দিবেন, ইমাম সাহেবের কাছে এনে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন শিক্ষা যখনই দিবেন, আপনি মারা গেলে আপনার সন্তান যখন এই আপনার জানাজাটা দিবে, পৃথিবীর জমিনে সবচাইতে বড় নিয়ামত হলো নিজের সন্তান যখন পিতার জানাজার ইমাম হয়ে যখন কবরে রাখেন, তখন সন্তান বাবার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয়ে চোখের কোনায় আসা দেরি ওই সন্তানের নেককার সন্তানের মা বাবার কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মন্ত্রী বানালেন, সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না, আপনার ওই সন্তানকে যদি জিজ্ঞেস করে ইমাম সাহেব যে ভাই আজকে আপনি জানাজান, ইমাম সাহেবকে বলে দেন না আপনি দেন, কারণ জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত ওই সন্তান জানে না। কিভাবে জানবে? সে তো কোরআন নিয়ে গবেষণা করে না, রিসার্চ করে না, তার মা বাবা তো তাকে কোরআন শিক্ষা দেয় নাই। এই জন্য যে সমস্ত মা বাবারা আপনার সন্তানদেরকে, মেয়েকে ছেলেকে কোরআন শিক্ষা দেবেন না, আখিরাতের জমিনে আপনার ওই সন্তান ছেলে এবং মেয়ে আপনার নামে আল্লাহর দরবারে মামলা দিবে। দুনিয়ার মামলা থেকে আপনি টাকা দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আখিরাতের জমিনে আসরের মাঠে আপনার সন্তান যদি আপনার বিপক্ষে মামলা দেয়, টাকা পয়সা দিয়ে বাঁচার সুযোগ নাই। এই জন্য আমার ভাইরা, আমরা আমাদের ছেলেকে মেয়েকে কোরআনটা শিক্ষা দিব, সালাত নামাজের জন্য আদেশ করব। কোরআনটা যদি শিক্ষা দিই, আপনি মারা গিয়েছেন, আপনার সন্তানটা যখন আপনার কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিনটা যদি একবার তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নেককার সন্তানের বদলতে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাবগুলি মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি ইমাম সাহেবকে মহব্বত করেন, ভালোবাসেন, 200 টাকা 300 টাকা হাদিয়ে দিই, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, আপনার টাকার অভাব নাই। আপনি হাইকোর্টের উকিল, জজ কোর্টের উকিল, আইনজীবী, আপনার টাকার অভাব নাই। কিন্তু আমাকে নিয়ে গেলে আপনার মা বাবার জন্য দোয়া করলাম, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, আমি বলতে পারবো না ভাই দোয়া কবুল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, আপনি টেনশন করেন না। এই কথা কোনো মোল্লা বলা সম্ভব সুযোগ। কিন্তু আপনি নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, ওই নেককার সন্তান কবরের পাশে যাওয়া দেরি। আপনার মা বাবা, আমার মা বাবা, আমি যখন কবরে গিয়ে যখন দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন এই দোয়াটা করি, তখন নিজের মা বাবা বলে আমার সন্তান তুমি আমার জন্য যখনই দোয়া করো তখন আমি একটু শান্তিতে থাকি। কিন্তু আপনাকে আমার মা বাবা ডাকে, কিন্তু ওই কবর থেকে ডাকটা আমি আপনি শোনার সে শক্তি আল্লাহ কাউকে দেয় নাই। এই জন্য আপনি কবরে মা বাবাকে প্রতি সপ্তাহে একটা দিন হলে আমরা স্মরণ করে আসবো। সাথে নিজে একা যাবো না, নিজের ছেলে, ছোট ছেলেকে, নাতিকে নিয়ে যাব। তাহলে আমি মারা গেলে আমার সন্তানও, আমার নাতিপুতিরাও আমার জন্য কবরে গিয়ে দোয়া করে আসবে। আমি যদি না নিয়ে দেয়, আমি যদি বলে যাই, আমার ওই আওলাদ পরবর্তী প্রজন্মে তারাও আমাকে বলে যাবে, আমার জন্য দোয়া করবে না। নেককার সন্তানের দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেবে না। এই জন্য আমরা কোরআন আল কারীম আমরা সন্তান রেখে যাব, মেয়েকে শিক্ষা দিব। আজকে তো আমরা বিবাহ করার সময় দেখি মেয়েটা সুন্দর আছে কিনা, মিজি বংশের আছে কিনা। আসলে যেটা দরকার, যে জিনিসগুলো চাওয়া দরকার সেগুলো দেখি না। আল্লাহ রাসূল বলছে তোমরা বিবাহ করার সময় দেখবা মেয়েটা দিনদার আছে কিনা, তার মা বাবা কেমন, মেয়েটা দিনদার কিনা, কোরআন পড়তে জানে কিনা, নামাজে কিনা। আজকে আমরা সেটা দেখি না। জিজ্ঞেস করে বিয়াই আপনার জায়গা জমিন কয়খানি আছে, আপনার মেয়েটা সুন্দর আছে কিনা, আবার আপনার মেয়েকে বিবাহ করার পরে জায়গা জমিন পাবে কিনা। টাকার লোভে বিবাহ করে, খবর আসল লোভে পাবে। রাসূল বলেছে তোমরা বিবাহ করার সময় আগে দেখবা মেয়েটার মা বাবার চরিত্র কেমন, মেয়েটার চরিত্র কেমন, মেয়েটা দিনদার কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াতকারী কিনা, কোরআন পড়তে জানে কিনা, সেটা আমরা জিজ্ঞেস করি না। ছেলেকে বিবাহ করার জন্য যায়, ছেলের বাপও দেখতে যায়, ছেলের ভাইও দেখতে যায়, কিন্তু জিজ্ঞেস করে না। একটা ছেলে আমাদেরকে বলে শোনাও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো 1 ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজ করা কাজ, সেটা আমরা জিজ্ঞেস করি না। সুন্দর আছে কয়, ওকে বিয়ে কিচ্ছু লাগতো না, তো আনডিবান আপনি 400 মানুষ খাওয়াইলে হবে। ওই নারীর দ্বারা আপনি কখনো সবল হবেন না। আপনাকে বিবাহ করার সময় দিনদারিতা দেখে, নামাজি দেখে,
মেয়েটা যদি কোরআনুল কারীম তেলাওয়াতকারী হয়, তাহলে ওই নারীর দ্বারা আপনার ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। যে নারীটা ফজরের সাথে সাথে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে ওই মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হয়। ফজরের পরে যে ঘরগুলোর দরজা বন্ধ থাকে, রহমতের ফেরেশতারা এসে আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ তোমার অমুক সলিমুদ্দিন, করিমউদ্দিন, সেলিমের সবাই ঘুমায়, তাদের উপরে আল্লাহর লাহানত পড়ে। আর আমি আপনি যখনই ফজরের সময় নিজেই নামাজ পড়ার জন্য বসলাম, নিজের ছেলে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য উঠার জন্য আদেশ করলাম, কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করলাম, আল্লাহ যে রহমতের ফেরেশতা পাঠালো, তখন আল্লাহর ওই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার সলিমউদ্দিন উঠেই তোমাকে ভয় করে নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করছে, তুমি তাদের উপর খুশি হয়ে দাও। তখন আল্লাহর পক্ষ থেকে ওই ঘরের উপরে আল্লাহর তরফ থেকে অটোমেটিক রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, একটা 20 মিনিট হয়ে গেছে, আর দীর্ঘায়িত করবো না। আমরা শেষ কথাই হলো, আমাদের নিজের ছেলেকে মেয়েকে কোরআনুল কারীম শিক্ষা দিব। যতই আমাদের কষ্ট হোক না কেন, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যাই টাকা লাগবে, এক কথা আমরা কোরআন শিক্ষা ছাড়া যদি সন্তানকে রেখে দেয়, আপনি বৃদ্ধ অবস্থায় আপনি ফিতা হিসেবে আপনার নিজের পায়খানা নিজেই খেতে হবে। কেন? কোরআন শিক্ষা দেওয়া রাসূলের হাদিস অনুপাতে মুমিনের উপর এটা ফরজ। আপনি ফরজ তরক করলেন, আপনি মুমিনের কাতারে নাই। এই জন্য আমরা যারা আমাদের নিজের ছেলের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি নাই, কোরআনুল কারীম শিক্ষা দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নিজের ছেলে সন্তানদেরকে কোরআনের রঙে যেন আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন যেন আমরা রঙিন করে গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।